হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি 3.5 এর 24 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? তো প্রথমে লিখব, মনে করি কলমটির ক্রয় মূল্য x টাকা। ক্রয় মূল্য x টাকা। অতএব 10% লাভে কলমটির বিক্রয় মূল্য 10% লাভে কলমটির বিক্রয় মূল্য এই যে এটা হলো x প্লাস x এর 10% সমান সমান কি x প্লাস x এর মানে কি গুণ, তাহলে x আর 10% মানে কি উপরে 10 নিচে হলো 100 সমান সমান কি x প্লাস এই 10 হচ্ছে x এর সাথে গুণ করলে 10x আর নিচে হলো 100 টাকা। প্রশ্ন মতে x প্লাস 10x ডিভাইডেড বাই 100 ইকুয়াল কত? এই যে 11 টাকা। এই যে 11 টাকা, সরি 11 টাকা। বা এখানেও x আছে, এখানে x আছে, কমন নেই x, তাহলে x কমন নিলে থাকে 1 প্লাস এখান থেকে x কমন নিলে উপরে 10 নিচে হলো 100 সমান সমান 11। বা এই 10 দ্বারা 100কে কাটলে নিচে হলে 10 আর উপরে কিছু নেই মানে 1, তাহলে x ইন্টু 1 প্লাস 1/10 ইকুয়াল হলো 11। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, 10 আর এই 1 এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে 10 আর 1 এর লসাগু করলে 10 আর এই 10 দ্বারা 1কে গুণ করলে 10, 10 দ্বারা 10কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 ইকুয়াল হলো 11। 10 আর 1 যদি যোগ করি তাহলে 11, 11 এর সাথে x গুণ করলে 11x আর নিচে হলো 10 ইকুয়াল হলো 11। এবার এই 11 দ্বারা 10কে যদি গুণ করি তাহলে 10 আর 11 গুণ করলে 110, তাহলে এখানে থাকে 11x সমান 110। তাহলে 11টা x এর সাথে গুণ অবস্থায় আসছে, ওই দিক পার করলে কী হবে? ভাগ হবে, তাহলে xটা এইদিকে থাকতেছে। বা x ইকুয়াল উপরে 110 নিচে হলো 11, অতএব x ইকুয়াল 110কে 11 দ্বারা যদি ভাগ করি তাহলে 10, তাহলে আমার হলো কলমটির ক্রয় মূল্য কত? 10 টাকা। অতএব কলমটির ক্রয় মূল্য 10 টাকা।
তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।